এখন আমরা কাজ করব হচ্ছে নিউ বাটনের। তো তার আগে নিউ বাটনে কাজ করতে গেলে আমাদের যেহেতু ফাইলের কন্টেন্ট ফাইলের কন্টেন্টগুলো আগে চেক করে দেখতে হবে যে যদি কোনো ফাইলের কন্টেন্টে পরিবর্তন হয় সেই পরিবর্তিত ফাইল কন্টেন্টের ভ্যালুগুলোকে আমাদের স্টেট চেক করে দেখতে হবে যে ওইটার উপরে বেস করে ইউজারকে আমি ডায়লগ দিব যে সে কি আগের এটা সেভ করে নিতে চায় কি চায় না। তো সেজন্য এখানে আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি নাম দিচ্ছি হচ্ছে ফাইল কন্টেন্ট। ফাইল কন্টেন্ট এবারে আমরা এখানে ওপেন বাটনের কাজ করব, সুতরাং আমরা নিচে চলে যাচ্ছি ওপেন বাটনের কাজ করার জন্য। আমি এটার নাম দিলাম হচ্ছে ওপেন নিউ। দ্যাট মিনস ইউজার যখন এটা নিউ উইন্ডো নিতে চাইবে, তো এটা নিউ উইন্ডো নিতে চাওয়ার জন্য আমাদেরকে ওই কন্টেন্টটা আগের কন্টেন্টটা চেক করে দেখতে হবে। আগের কন্টেন্টটা আমরা কীভাবে চেক করে দেখব সেটা আমরা পরে আসি। তো জেনারেলি নিউ উইন্ডোতে যাওয়ার জন্য আমরা কি করব, যে যদি এখানে আমরা চেক করে দেখব যে আমাদের যে ফাইল নেমটা ছিল শুরুতে, যদি আমাদের ফাইলের নাম যদি নাল থাকে তাহলে আমাদের এই কাজটা করার দরকার নাই। আসলে ফাইলের নাম যদি নাল থাকে তাহলে আমি জাস্ট কি করব যে ওই কন্টেন্টটাকে ইয়েটাকে ফাঁকা করে দেবো, টেক্সট এরিয়াটাকে ফাঁকা করে দেবো। আচ্ছা, এখানে আমি চেক করে দেখলাম যে ফাইলের নাম যদি নাল হয়, আর আরেকটা আমাদের প্রয়োজন হবে যে ফাইলের নাম যদি দ্যাট মিনস এলস পার্টটা আমাদের এখানে চেক করতে হবে যে এখানে ফাইলের নামটা যদি থাকে। আচ্ছা, তার আগে এখানে এই পুরো জিনিসটাকে আমাদের অ্যাকচুয়ালি চেক করতে হবে, যেটার মধ্যে সেটা হচ্ছে যে ওই যে কন্টেন্টটা কি পরিবর্তন হলো কিনা। ঠিক আছে, কন্টেন্টটা পরিবর্তনটা আমরা চেক করব কিভাবে। এখানে আমরা বাইরে আর একটা একটা লজিক দিচ্ছি। ইফ লজিকের মাধ্যমে আমি চেক করে দেখব যে টেক্সট এরিয়ার ভিতরে ইউজার অলরেডি কিছু লিখেছে কিনা। তো টেক্সট এরিয়ার ভিতরে যদি ইউজার অলরেডি কিছু লিখে থাকে, এটা আমরা চেক করে দেখব যে আমাদের যে মেইন এরিয়াটা আছে, মেইন এরিয়া থেকে আমি আগে টেক্সটটা হচ্ছে গেট করব। যে গেট টেক্সট করার পরে আমরা দেখব যে এটাকে চেক করার জন্য ইকুয়ালস মানে প্রথমে আমি মেইন টেক্সট এরিয়া থেকে ভ্যালুটা তুলে আমি এটা চেক করে দেখতেছি যে এটা কি ব্ল্যাঙ্ক কিনা। এটা ব্ল্যাঙ্ক না কিনা আমি চেক করে দেখবো যে এটা ব্ল্যাঙ্ক না, সেজন্য আমি দিলাম নট। তার মানে এটা ব্ল্যাঙ্ক না, এবং দ্যাট মিনস ইউজার অলরেডি এর ভিতরে কিছু লিখে রেখেছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি চেক করে দেখব যে মেন এরিয়া বা টেক্সট এরিয়া থেকে আবার ভ্যালু তুলবো আমি, গেট টেক্সট ডট ইকুয়ালস। এখানে আরেকটা ইকুয়ালিটি আমি চেক করে দেখব। এটা আমি চেক করে দেখব হচ্ছে যে ওই ফাইল কন্টেন্ট, দ্যাট মিনস এখানে যে ফাইল কন্টেন্ট যে ভেরিয়েবলটা আমরা নিলাম, তো এই যে ফাইল কন্টেন্টটাকে আমাদের ফাইল কন্টেন্ট যে আমরা নিলাম এটাকে আমাদের শুরুতে এমন একটা জায়গায় ডিক্লেয়ার করে আসতে হবে যে যেখানে আমরা ফাইল কন্টেন্টটা ডিক্লেয়ার করলাম, দ্যাট মিনস যেখানে আমরা সেভ করার পরে এই যে ফাইল কন্টেন্টের ভিতরে কতটুকু অংশ আসলে সেভ হলো সেই অংশটুকু আসলে আমাদের এখানে সেভ করার পরে আমাদেরকে এটা ডিফাইন করে আসতে হবে। দ্যাট মিনস যখন আমি এটাকে সেভ করার পরে আমি তো মেসেজটা দেখাই দিলাম, এইখানে এসে আমরা ওই ফাইল কন্টেন্ট থেকে ইউজার অ্যাকচুয়ালি যতটুকু সেভ করলো সেই ফাইল কন্টেন্টের ভিতরে আমরা ওটাকে জমা রাখবো যে এতটুকু অংশ ইউজার সেভ করছে, সো দ্যাট পরে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা হচ্ছে এখান থেকে বের করতে পারবো যে কতটুকু অংশ পরিবর্তন হলো। মানে এইখানে এসে আমরা একটা অংশ যেটা সেভ হয়ে যাওয়ার পরে যে অংশটুকু সেভ হয়ে গেল সেই অংশটুকুকে আমরা তুলে রাখলাম ফাইল কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, ঠিক একইভাবে
এটা যখন সেভ অ্যাজ হয়ে যাবে, ওই সেভ অ্যাজের ভিতরেও আমরা এই ফাইল কন্টেন্টটাকে তুলে রাখবো। যখনই এটা সেভ অ্যাজ করলাম বা আমি এখানে মেসেজ দেখাই দিলাম যে ফাইল সেভ, তখন এই কন্টেন্টটা আমি উঠায় রাখলাম। কন্টেন্টটা উঠায় রাখলে হবে কি, যখন আমি এই নিউয়ে চেক করতে আসব যে মেইন টেক্সট, যখন ইউজার এখানে কিছু লিখবে, এইটা আমি ওই পূর্বের কন্টেন্টের সাথে চেক করে দেখব যে এটা পূর্বের কন্টেন্টের সাথে মিলছে না। ঠিক আছে, যদি না মিলে তাহলে আমি হচ্ছে এই কাজগুলো করব। এখানে পুরো অংশটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম। তার মানে এখানে আমি প্রথমে চেক করে দেখলাম যে ইউজার যেটা টেক্সট এরিয়ার ভিতরে কিছু আছে কিনা। ঠিক আছে, টেক্সট এরিয়া ব্ল্যাঙ্ক নট মানে টেক্সট এরিয়ার ভিতরে কিছু আছে, এবং টেক্সট এরিয়ার ভিতরে যা লেখা হয়েছে সেটা আগের কন্টেন্টের সমান না। তখন আমি দেখব যে এখানে ফাইলের নাম অলরেডি দেওয়া আছে কিনা। যদি ফাইলের নাম অলরেডি দেওয়া থাকে তখন আমি ইউজারকে এখানে একটা করব যে ডায়লগ দিব, কনফার্ম ডায়লগ চাইবো। সেই কনফার্ম ডায়লগটা আবার আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে নিব, যে ইউজার যখন কনফার্ম বাটনে ক্লিক করবে তখন কনফার্ম বাটন রিটার্ন করে হচ্ছে যে ফাইলের নাম নাই। দ্যাট মিনস আমি ফাইলের যে কন্টেন্টটা আছে এই ফাইলের কন্টেন্টটাকে ইউজার চেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে একটা কনফার্মেশন ডায়লগ দিব। কনফার্মেশন ডায়লগ দেওয়ার জন্য হচ্ছে যে অপশন পেন ডট শো এর ভিতরে আছে কনফার্ম ডায়লগ, আমরা একটা কনফার্ম ডায়লগ দিব। তো বেসিক কনফার্ম ডায়লগটাই দিই। বেসিক কনফার্ম ডায়লগের ভিতরে প্রথম অপশনের মধ্যে এটা হচ্ছে কোথায় কনফার্ম ডায়লগটা ওপেন হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে কি মেসেজটা ডিসপ্লে করতে চাচ্ছি। তো আমি মেসেজ ডিসপ্লে করতে চাচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস। ইউজারকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে ইউজার এটাকে চেঞ্জ করতে চাচ্ছে কিনা। তো এই অপশন আমাকে রিটার্ন করবে যে ইউজার যদি ওকে বাটনে ক্লিক করে তাহলে অপশন রিটার্ন করবে হচ্ছে 0। আমরা এর আগে দেখছি যে অপশন ইকুয়াল 0। তো যদি 0 হয় তার মানে ইউজার কি করছে, ইউজার সেভ করতে চাচ্ছে। সেভ করতে যদি চাই তাহলে এখন আমাদের জাস্ট যেহেতু এখানে ফাইলের নাম নাই, সুতরাং আমরা এখানে সেভ অ্যাজকে কল করব, সেভ অ্যাজ। আর যদি এটা ক্যান্সেল বাটন হয়, দ্যাট মিনস ইউজার এখানে কাউকে মানে ইউজার এটা সেভ করতে চাচ্ছে না, দ্যাট মিনস যা লিখছিল লাস্ট আপডেটটা ইউজার সেভ করতে চাচ্ছে না, তখন সেটা এলস পার্টের মধ্যে চলে যাবে। এলস পার্টের মধ্যে আমরা লিখবো হচ্ছে যে জাস্ট এখানে আবার আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা মেথড লিখতে পারি যে প্রাইভেট ভয়েড, আমরা এখানে একটা ক্লিয়ার মেথডকে কল করলাম। ক্লিয়ার মেথডটা কি করবে, ক্লিয়ার মেথডটা হচ্ছে ওই মেন টেক্সট এরিয়াটাকে খালি করে দিবে। মেন টেক্সট এরিয়া ডট সেট টেক্সট, সেট টেক্সটের মাধ্যমে ওই মেইন টেক্সট এরিয়াটাকে খালি করে দিবে, এবং আমরা এখানে নাল অ্যাড করি, এটাই ভালো, কারণ নাল দিয়ে পরবর্তীতে যেহেতু চেক করা হয়েছে এটাকে খালি করে দিবে। এবং যে ফ্রেমের যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে চেঞ্জ করে দিবে। সেট টাইটেলের ভিতরে শুরুতে আমরা যে টাইটেলটা দিছিলাম যে আনটাইটেল নোটপ্যাড, সেটাই দিবে। এবং আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে আমাদের যে ফাইলের নামটা ছিল ফাইল নেমটাকে কি করে দিবে, নাল করে দিবে। ফাইলের নামটা নাল করে দিবে এবং ফাইলের যে সব কিছুকেই, যে ফাইলের যে কন্টেন্ট ছিল ফাইলের কন্টেন্টটাকে নাল করে দিবে, সব কিছুকে ক্লিয়ার করে দিবে। তো এই মেথডটা কল হবে কোথায়, যে এই মেথডটা কল হবে যে ইউজার যদি ক্যান্সেল বাটনে ক্লিক করে, ক্যান্সেল বাটনে ক্লিক করলে এই মেথডটা কল হবে। আর শুরুতে আবার আরেকটা যে কন্ডিশনটা ছিল যে এই কন্টেন্টগুলো যদি থাকে আর কন্টেন্ট যদি না থাকে, সেটার জন্য আবার একটা আমাদের কি ছিল, এলস পার্ট ছিল। এই কন্টেন্ট যদি এলস পার্ট থাকে, এলস পার্টের মধ্যেও আমাদেরকে এই
সেম কাজটাই আবার করতে হবে। সেম কাজটা হচ্ছে যে এখানে আমরা জাস্ট ওই ক্লিয়ার মেথডটাকে কল করব, ক্লিয়ার মেথডটা কল করব। আর এইখানে ফাইল নেম যদি নাল না হয় তার জন্য একটা অপশন ছিল যে ফাইল নেম যদি নাল না হয়, অর্থাৎ এখানে ফাইলের নামটা আছে, সেই ক্ষেত্রে আবার আমরা এটাকে অন্যভাবে কাজ করব। তখন ওই একইভাবে এখানে ইউজারকে অপশন দিব একটা, যে ওয়ান্ট টু সেভ দিস। এই ক্ষেত্রে কেন আমরা এটা লিখতেছি, কারণ এইখানে আমরা কল করলাম হচ্ছে যে ফাইলের নাম যদি না থাকে তাহলে এটা সেভ অ্যাজ কল করবে, আর ফাইলের নাম যদি থাকে তাহলে এটা কাকে কল করবে, সেভকে কল করবে, সেভ মেথডকে কল করবে। ঠিক আছে, সেভ মেথডকে কল করার পরে অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমরা নিউ ওপেন করছিলাম, নিউ ওপেন করার পরে আমরা এখানে সেভ করলাম। সেভ করার পরে এখানেও আমাদের অ্যাকচুয়ালি তাই করতে হবে যে সেভ অ্যাজ যখন কল করলাম, সেভ অ্যাজ কল করার পরেও আমাদেরকে ক্লিয়ারকে কল করতে হবে। আবার এখানেও ঠিক তাই, যে সেভকে কল করার পরেও আমাদের ক্লিয়ারকে কল করতে হবে। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক একটা আসবে যার কারণে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু আমাদের কারেকশন করতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো এখানে অপশন নিলাম, যদি এখানে আমাদের এই সেম জিনিসটাই থাকবে, এই সেম জিনিসটার ভিতরে আমাদের এটাই করতে হবে, শুধু এখানে মেথডের নামটা হবে হচ্ছে সেভ অ্যাজ এর জায়গায় হচ্ছে সেভ। অর্থাৎ এখানে ইউজার আবার সেভে ক্লিক করতে পারে, সেক্ষেত্রে সেভ হওয়ার পরে ক্লিয়ার হবে, আর যদি এখানে সেভ করতে না চাই তাহলে এমনিতেই এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ওপেন নিউ এই যে মেথডটা আমরা তৈরি করলাম, এই মেথডটাকে আমাদের নিউ ইয়ার সাথে অ্যাড করতে হবে। আইটেম নিউ, আমি কমানোর জন্য এই পুরো অংশটুকু কপি করে নিচ্ছি। অ্যাড অ্যাকশন লিসেনার, এইখানে এসে আমরা বলবো যে ওপেন নিউ, তো এটা তখন নিউ হিসেবে কাজ করবে। আমরা এই পর্যন্ত দেখে নিই যেটা ঠিকভাবে কাজ করলো কিনা। যে যখন এখানে যখন কোনো কিছু নাই তখন নিউ বাটনে ক্লিক করলে কোনো পরিবর্তন নাই। যদি এখানে কিছু লেখা থাকে তাহলে নিউ বাটনে ক্লিক করলে আসতেছে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস, আমি এই সেভ চেঞ্জেস ক্লিক করতে চাচ্ছি। যদি আমি ইয়েসে ক্লিক করি তাহলে আমি এটা সেভ অ্যাজ, শুরুতে এটা সেভ অ্যাজ আসলো। ঠিক আছে, সেভ অ্যাজ আসলো, ধরেন মনে করেন আমি শুরুতে এটার ভিতরে সেভ করে দিলাম, ফাইল সেভ হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়ে যায়, আমাদের টাইটেল এবং ফাইলের নাম ওই কাজগুলো একটু করতে হবে। ঠিক আছে, ওই কাজটা করা হয়নি। দ্যাট মিনস যখন এই যে সেভ অ্যাজ হয়ে গেল, সেভ অ্যাজ, আচ্ছা এটা কোন মেথডটা কল হলো, সেভ অ্যাজ মেথডটা কল হলো, তাই না? সেভ অ্যাজ মেথডটা যখন কল হলো তখন আচ্ছা হ্যাঁ, সেভকে কল করা হয়েছে, কারণ হচ্ছে কি এখানে ফাইলের নাম কি ছিল, তাহলে যদি কোনো কিছু এখানে অলরেডি থাকে এবং সেটা যদি আমরা এখান থেকে যদি নিয়ে যেতে চাই, তখন এখানে একটা মেসেজ আসতেছে যে আমরা সেভ করতে চাচ্ছি কিনা। যেহেতু আমরা অলরেডি নিউতে ওপেন করছি, সুতরাং এখানে সেভ হোক অথবা না হোক এই টাইটেলটা আনটাইটেল হয়ে যাবে। যদি আমরা এটা সেভ করেও ফেলি, এটা যদি এটা সেভ করার পরে এই উইন্ডোটা খালি হয়ে যাচ্ছে এবং এটা আনটাইটেল হয়ে যাচ্ছে। আর যদি আমরা এখানে কিছু লেখার পরে এখানে যদি নিউতে গিয়ে যদি এটা নোতে ক্লিক করি তাহলে এটা সেভ চাইবে না ইউজারের কাছ থেকে, কিন্তু উইন্ডোটা আবার খালি হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এবং এখানে আমরা দেখে নেই যে কন্ট্রোল ওতে ওই যে ওপেন কাজ করছে। ঠিক আছে, কন্ট্রোল ওতে ওপেন কাজ করছে, তারপরে এই যে ফাইলের নামটা আসলো। এখন আমরা যদি সেভ করি তাহলে এখন আর ফাইলের নাম চাইবে না, ফাইল সেভ হয়ে গেল। আর যদি এখানে কোনো পরিবর্তন করি এবং এখন সেভ করতে যাই, তাহলে পরিবর্তন করার পরে এটা ওই ফাইলের মধ্যেই সেভ হয়ে গেল। ঠিক আছে, আর আমরা যদি সেভ অ্যাজে যাই তাহলে নতুন করে আবার ফাইলের নাম চাওয়া হচ্ছে যে কোন ফাইলে আমি এটাকে সেভ করতে চাই। ক্যান্সেল করলে দেখা যাচ্ছে যে একটা এক্সেপশন আসছে, নাল পয়েন্টার এক্সেপশন। এই এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে হবে আমাদের।
ওই যে ক্যান্সেল করলে ওই অংশটুকু ওই পার্টের মধ্যে বলতে হবে। তো এরপরে নিউ, ওপেন, সেভ এবং সেভ অ্যাজ সবগুলো কাজই হয়ে গেল। যদি ওপেন অবস্থায় থাকে, ধরেন একটা ফাইলকে আমরা ওপেন করলাম, ওপেন অবস্থায় থাকার পরে যদি আমরা নিউতে যাই, তাহলে খেয়াল করেন যে এখানে টাইটেল আছে এবং এখানে কন্টেন্টও আছে। এখন আমরা নিউতে যাচ্ছি, নিউতে গেলে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস, আমি কোনো চেঞ্জেস আছে কিনা এটা করতে চাচ্ছি কিনা। যদি এটা নো হয় তাহলে আবার এটা আনটাইটেল নোটপ্যাডে চলে আসে। এই পর্যন্ত আমাদের কাজটা শেষ হবে। সেভ অ্যাজ মেথডের মধ্যে আমরা এই যে ফাইনালি ব্লকটা দিয়েছিলাম না, ফাইনালি ব্লকটা সেভ অ্যাজ এর মধ্যে দিয়ে দিই, একটা ব্র্যাকেট কম হবে। এখানে শুরুতে দেখা যাচ্ছে যে আমরা একটা ইরোর পাচ্ছি। এখন দেখি সেই ইরোরটা ঠিক আছে কিনা। কিছু একটা লেখার পরে যখন আমরা সেভ করব, সেভ করার পরে যখন ফাইল সেভ হচ্ছে তখন এখানে একটা ইরোর আসতেছে। ইরোরটা দেখা যাচ্ছে যে সেভ মেথডের মধ্যে আসছে। সেভ মেথডের মধ্যে একটা নাল পয়েন্টার এক্সেপশন আছে। নাল পয়েন্টার এক্সেপশন কেন আসছে একটু খেয়াল করেন যে যখন আমরা কোনো একটা কিছু লিখলাম, আচ্ছা এবারে আমরা দেখি যে এটা ক্লিয়ার করে নেই উইন্ডোটা, এইবার এটাকে আবারও সেভ করি। সেকেন্ড টাইম কিন্তু আসতেছে না, কিন্তু প্রথমবারে এটা আসতেছে। প্রথমবারে আসার কারণটা কি? প্রথমবারে এখানে কি নাল পাচ্ছে আবার আমরা একটু দেখি। বোঝার চেষ্টা করি যে এখানে একটা নাল পয়েন্টার এক্সেপশন পাচ্ছে 135 নম্বর লাইনে। 135 নম্বর লাইনে ফাইনালি এই অবজেক্টটাকে ক্লোজ করতে পারছে না। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে শুরুতে যখন আমরা সেভ করতে যাচ্ছি, সেভ করতে যাওয়ার সময় ফাইল নেম যদি নাল না থাকে তাহলে সেভ অ্যাজ হচ্ছে, অ্যাকচুয়ালি সেভ অ্যাজটাই কাজ করছে, কিন্তু সেভ অ্যাজটা যখন কাজ করছে তখন তো এই পার্টে প্রোগ্রাম ঢুকছে না। এই পার্টে প্রোগ্রাম না ঢুকলে আমরা আউটের অবজেক্টটা তৈরি হচ্ছে না। আউটের অবজেক্ট তৈরি না হচ্ছে না, কিন্তু আমরা ফাইনালিতে এটা ক্লোজ করতে যাচ্ছি। সেজন্য এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে ইফ আমরা এখানে বলি যে এই অবজেক্টটা যদি নট নাল হয়, ঠিক আছে, যদি নট নাল হয় তাহলেই সে এটাকে ক্লোজ করবে, আইদার এটাকে ক্লোজ করবে না। আমরা দেখি যে হোপফুলি প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। শুরুতে আমরা কিছু একটা লিখলাম, সেভ করলাম, এখন আর এররটা নাই, ঠিক আছে। এবং পরবর্তীতে যদি আমরা আরও কিছু লিখি, লেখার পরে যদি আবার এখন সেভ করি তাহলেও এখন আর এররটা নাই। তাহলে আমরা সাকসেসফুলি এই এররটাকে হ্যান্ডেল করি। এখন আমরা হচ্ছে এখানে আমাদের মোটামুটি সবগুলো বাটনেরই কাজ হলো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ সবগুলোরই কাজ হয়েছে। এখানে আমরা এখন নতুন আর একটা যে আমাদের মেনু আইটেম ছিল এক্সিট, সেই এক্সিট মেনু আইটেমটাকে অ্যাড করে দিই। এখানে এক্সিট মেনু আইটেমের জন্য আমরা একটা শর্টকাট লাগাতে পারি। তো এমনি নর্মালি আমরা আপাতত দেখি যে আইটেম, এটার নাম ছিল হচ্ছে আইটেম, আমরা আইটেম এক্সিট ইজ ইকুয়াল টু নিউ যে মেনু আইটেম। এর ভিতরে আমরা সিম্পলি শুধু টেক্সটই লিখি, পরবর্তীতে ওই জিনিসগুলো অ্যাড করা যাবে। দ্যাট মিনস আইকন, এখানে আমাদের আইকন আছে, এক্সিটের জন্য আইকন আছে। আচ্ছা, এক্সিটের আইকনটা নাই, তো এক্সিটের আইকনটা পরবর্তীতে তৈরি করে এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আপাতত শুধু আমরা এইটাকেই রাখি। এখন এটা আমাদের মেনুর সাথে সংযুক্ত করতে হবে, যেহেতু আমরা ফাইল মেনুর সাথে এটা সংযুক্ত করছি, সুতরাং এখানে আমাদের ফাইল মেনুর সাথে মেনু ফাইল ডট অ্যাড, এর ভিতরে আমরা দিয়ে দিলাম হচ্ছে
আইটেম এক্সিটকে। তো এটার সাথে সংযুক্ত হয়ে গেল। এখন আমাদের অ্যাকশন লিসেনারটা সংযুক্ত করতে হবে, অর্থাৎ আমি এইটুকু কপি করে নিলাম, আইটেম এক্সিটের সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করে দিলাম। এখানে আমরা এক্সিট বাটন থেকে সিস্টেম এক্সিট করব, সিস্টেম ডট এক্সিট, অর্থাৎ সিস্টেম থেকে এটা এক্সিট হয়ে যাবে। সিস্টেম ডট এক্সিট দিলে সব কিছুকে, অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু থেকে এক্সিট হয়ে যাবে। তো এখানেও অবশ্য আমাদের পরবর্তীতে চেক করে দেখতে হবে যে এক্সিট করার সময়ও অ্যাকচুয়ালি, হ্যাঁ, এক্সিট করার সময় আমাদের আসলে এই যে ওপেন নিউ এর মতো করে একটা মেথডকে কল করতে হবে। যাই হোক, আমরা আপাতত এরকমভাবে দেখি, লাস্টে যখন আমরা এটার ফিনিশিং বা ফাইনালাইজিংয়ে সব কিছু অ্যাড করবো তখন এই জিনিসগুলো এখানে অ্যাড করে দেবো। তো ফাইল থেকে আমরা যখন এক্সিট বাটনে ক্লিক করবো তখন এটা প্রোগ্রামটা এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মোটামুটি ফাইল মেনুর যে অপশনগুলো ছিল, ফাইল মেনুর ভিতরে নিউ, ওপেন, সেভ অ্যাজ, এগুলোর আইকন, মেনু আইটেম আইকন সহ, শর্টকাট কি সহ এগুলোর ফাংশনালিটিগুলো আমরা মোটামুটিভাবে কাজ করলাম। এখন সবগুলো নিয়ে যখন একসাথে কাজ করব তখন একটার সাথে আর একটার কিছু ফাংশনালিটি থাকতে পারে, যেমন নিউ কাজ করার সময় ওপেন, বা ওপেন কাজ করার সময় সেভ কাজ করার সময় সেভ অ্যাজ, এগুলো আবার সব ঠিকঠাক মতো একসাথে কাজ করছে কিনা এটা আবার আমরা ফাইনালি চেক করে দেখবো, এবং ওইখানে যদি কোনো এরর থাকে তখন ওই জিনিসগুলোকে পরবর্তীতে হ্যান্ডেল করব। তো এরপরে আমরা পরবর্তী অংশে কাজ করব হচ্ছে এডিট পার্টের ভিতরে কাট, কপি, পেস্ট এই অংশগুলো থাকে, এই অংশগুলো